বন্ধুরা, এই মুহূর্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার খুবই খারাপ খবর উঠে এলো। আবেদন সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে আবেদন করে আছেন, বছর 5 ধরে তাদের এখনো পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে, কিংবা তাদের এখনো অ্যাপ্রুভাল আসেনি। সেক্ষেত্রে যাদের রিজেক্ট হয়ে গিয়েছে, স্ট্যাটাস চেক করার পরে যারা বুঝছেন যে রিজেক্ট হয়ে গিয়েছে, বা নতুন করে এই মুহূর্তে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা আপনারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তাদের জন্য খুবই খারাপ একটি খবর উঠে আসছে আবেদন সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, এবং আপনাদের একটি কথা বলে রাখি, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন পর্যন্ত পেতেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে যাদের 60 বছর ঊর্ধ্বে বয়স হয়ে গিয়েছে, তাদের কিন্তু অটোমেটিক সেইটা আপনাদের কিন্তু বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের চাপ নেই। কিন্তু যারা পূর্বে থেকে আবেদন করেছেন, এখনও পর্যন্ত পেন্ডিং আছে, অ্যাপ্রুভাল আসেনি, কিংবা আপনাদের রিজেক্ট এসছে, যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় আবেদন সংক্রান্ত বিষয়ে একটি ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন সংক্রান্ত বিষয়ে কি আপডেট উঠে আসছে, আপনারা কি ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন, সরকার এই মুহূর্তে কি স্টেটমেন্ট চেঞ্জ করলো, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট নতুন একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। যে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট। আমি কি বললাম, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটেও লেখা আছে 15, 16 এবং 17 এই 3 দিন আপনাদের এলাকায় ক্যাম্প অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। আপনারা পূর্বে থেকে জেনে এসেছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন। আমি পূর্বের কোনো একটি ভিডিওতে আপনাদেরকে সেই ফুটেজটাও দেখিয়েছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে পশ্চিমবঙ্গে বা সেন্ট্রাল গভর্নমেন্টের এই মুহূর্তে চালু থাকা সব প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু সব প্রকল্প, এই কথাটা তিনি উল্লেখ করেছিলেন, সেহেতু তার মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অবশ্যই কিন্তু পড়ে। ওকে, তো এবারে সেই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার জন্য আপনারা পূর্বে ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন, কারণ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেই বক্তব্যটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। যারা আমার এই চ্যানেলের পূর্বের দর্শক, তারা আশা করি জেনে থাকবেন, সেই ভিডিওটি দেখে থাকবেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে চালু থাকা সব প্রকল্পের জন্য জনকল্যাণ শিবির থেকে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে পরিবর্তন করা হলো। এই মুহূর্তে কিন্তু গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী যিনি দিলীপ ঘোষ মহাশয়, তিনি কিন্তু যুবশক্তি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সব প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে এবং নতুন আবেদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। ওকে, তবে ওনার সেই ঘোষণাটা আমরা দেখব। তবে তার আগে আমরা যে বিষয়টা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, যেটা হলো জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমরা দেখব সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নাম আছে। অর্থাৎ সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে যে কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যদি সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করবেন সেটা জানিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে অবশ্যই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এমনকি যুবশক্তির ক্ষেত্রে আবেদন করার সেখানে সেই তালিকায় নাম থাকবে। ওকে, তো আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। সরাসরি চলুন অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে জনকল্যাণ শিবির নামক আলাদা একটি ওয়েবসাইট গভর্নমেন্ট কিন্তু চালু করে দিয়েছে। যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন 15, 16 এবং 17 তারিখে ক্যাম্প চালু হবে, সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে। সাথে সাথে আরেকটি বিষয় উল্লেখ করেছে গভর্নমেন্ট, যেখান থেকে প্রতিটি প্রকল্পের নাম, এই মুহূর্তে গভর্নমেন্ট কোন কোন প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্পের নাম উল্লেখ করে দিয়েছে লিস্ট আকারে। দেখুন, নো ইয়োর স্কিম, এখানে দেখুন লেখা আছে নো ইয়োর স্কিম, অর্থাৎ আপনার স্কিম সম্পর্কে জানুন। সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে একটিবার ক্লিক করলাম। এখানে যখন আমরা ক্লিক করব, এখানে 3টি অপশান পাবো। একটি হলো স্কিম সার্ভিস, বোথ
অনলাইন অ্যান্ড অফলাইন, অর্থাৎ বাড়িতে বসে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা অফলাইনে আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পের জন্য, তার লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে শুধুমাত্র AIF, এছাড়া অন্নপূর্ণা যোজনা, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওবিসি, শিক্ষাশ্রী, এছাড়া তপশিলি বন্ধু এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অর্থাৎ এই কটি প্রকল্পের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যম থেকে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এই মুহূর্তে গভর্নমেন্ট সেটা জানিয়ে দিয়েছে। এখানে কিন্তু কোথাও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার কথা উল্লেখ করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু নাম নেই। যদি আমি চলে আসি, এখানে আপনারা দেখতে পাবেন অনলি অনলাইন, অর্থাৎ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে কি, সেই লিস্টে নাম আছে কি। তো অনলাইনে আবেদন করা যাবে কোন কোন স্কিমে, এখানে আমি জাস্ট একটিবার ক্লিক করলাম। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ই শ্রম আছে, দীনদয়াল উপাধ্যায়, এছাড়া NAPS মুদ্রা লোন, এছাড়া NATS PM শ্রমযোগী মানধন যোজনা, এই রকম বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন রকম এখানে প্রকল্পের নাম শো করছে। কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করার ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম ওল্ড এজ পেনশন বা আপনাদের উইডো পেনশন বা কিংবা আপনাদের অন্যান্য এই যুব শক্তির ক্ষেত্রেও এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই। ঠিক আছে, তার মানে এই সব প্রকল্পের ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া এখন কিন্তু শুরু হয়নি বা গভর্নমেন্ট এখনও কিন্তু শুরু করতে চাচ্ছে না, সেই কারণে এই লিস্টে নাম দেয়নি। তবে যেহেতু বলা হয়েছিল যে 15, 16, 17 তারিখ ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন বর্তমানে চালু থাকা প্রকল্পগুলির জন্য, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছিলেন, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো অফলাইনে এই অপশানে ক্লিক করে? নিশ্চয়ই এই অপশানে ক্লিক করে যদি আমরা সেই লিস্টের নাম পাই, সেই লিস্টে বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতার নাম পাই, তাহলে বুঝে যাব যে ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বা আমরা আবেদন করতে পারবো। তো সেক্ষেত্রে অনলি অফলাইন এই অপশানে ক্লিক করব। এই অপশানে যেসব প্রকল্পের নাম শো করবে সেগুলো আপনি কিন্তু ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। যেমন আধার এনরোলমেন্ট অ্যান্ড সিটিং, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, BMSSY, এছাড়া আমরা CAA, SHG গ্রুপ, জয় জোহার, এছাড়া জব কার্ডের ক্ষেত্রেও এখানে দেখুন কন্যাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড। তো এই সব প্রকল্পের ক্ষেত্রে আপনারা কিন্তু অটল পেনশন, এই সব প্রকল্পের ক্ষেত্রে PM জীবন জ্যোতি বিমা যোজনা, PM গরিব কল্যাণ অন্ন যোজনা, তো এই রকম PM উজ্জ্বলা যোজনা, এই রকম এই সব প্রকল্প নাম আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। কিন্তু এখানে আপনি কোনোভাবে যতই দেখেন না কেন, এই দেখুন শেষ হয়ে গেল। এখানে কিন্তু কোনোভাবে আপনি দেখতে পেলেন না আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, এমনকি যুবশক্তির নামও আপনি দেখতে পেলেন না। অর্থাৎ ক্যাম্পে গিয়ে আবেদন করারও সুযোগ দেয়নি এই মুহূর্তে গভর্নমেন্ট। ওকে, এই মুহূর্তে গভর্নমেন্ট ক্যাম্পে গিয়েও আবেদন করার সুযোগ দেয়নি। একদম জনকল্যাণ শিবিরের যে ওয়েবসাইট চালু হয়েছে, এই ওয়েবসাইটে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন অফলাইনে সেই লিস্ট দিয়ে দিয়েছে। সেই লিস্টে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতার লিস্ট কোনো কিছুই দেয়নি। ওকে, তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট চালু করেনি। আর এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে 22 তারিখে বাজেটে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবশক্তি প্রকল্প, এই সব প্রকল্পের ক্ষেত্রে, এই সব সামাজিক প্রকল্পের ক্ষেত্রে কিছু ঘোষণা হবে। তারপরে আজ থেকে আগামী 3 মাসের মধ্যে, খুবই দ্রুততার সাথে 3 মাসের মধ্যেই কিন্তু এই প্রকল্পের নতুন আর্থিক বরাদ্দ সহ, নতুন আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্য কিন্তু জানিয়ে দেবে। ওকে, এই মুহূর্তে দিলীপ ঘোষ মহাশয়ের ঘোষণা কি বলছে সেটা আমরা জানাবো আপনাদেরকে, চলুন দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এই জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটের কোথাও থেকে আপনারা দেখতে পেলেন না ওল্ড এজ পেনশন, উইথড্র পেনশন বা যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে যে ভাতা বা স্কিম, সেই স্কিমের কথা কিন্তু কোথাও বলেনি। সেখানে অফলাইনে ক্যাম্পে গিয়েও আবেদন করার জন্য লিস্টে নাম নেই, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সেই লিস্টেও নাম নেই, মানে কোথাও আপনি কিন্তু খুঁজে পেলেন না। ওকে, সাথে সাথে একটি কথা বলে রাখি, এই মুহূর্তে তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা কোথাও থেকে আবেদন করতে পারবেন না। এই মুহূর্তে আবেদন করার কোনো রকম সুযোগ দিচ্ছে না। তাহলে কবে থেকে আপনারা এই সুযোগ পাবেন? সেক্ষেত্রে দিলীপ ঘোষ মহাশয় একটি বক্তব্য রেখেছেন। তিনি এটাই জানিয়েছেন যে যুবসাথী হোক কিংবা, মানে যুবসাথী মানে যুবশক্তির কথা বলছি, যুবশক্তি হোক কিংবা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতা, এই সব প্রকল্পের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। ওকে, পরবর্তী এই প্রকল্পে আবেদনের জন্য বা এই প্রকল্পের বরাদ্দ পাওয়ার জন্য পরবর্তী সময়ে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তবে সেই ফর্ম ফিল আপ শুরু হতে বেশ কয়েক মাস টাইম লাগবে। আশা করা যায় 3 মাসের মধ্যে এই প্রকল্পে আবেদন করার সুযোগ মিলবে আপনাদের জন্য।
এই মুহূর্তে গ্রাম উন্নয়ন দপ্তরের পঞ্চায়েত দপ্তরের যিনি মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি এটাই জানিয়েছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য 3 মাস সময় লাগবে, কারণ এই মুহূর্তে ভেরিফিকেশনের কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু আবেদন করার কোনো সুযোগ দিচ্ছে না। আবেদন করার জন্য আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। আর 3 মাসের মধ্যে কোনো আপডেট আসলে পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে সরকারি ঘোষণা অনুযায়ী সরকারি তথ্য আমরা প্রোভাইড করে থাকি। এই রকম অথেন্টিক, গুরুত্বপূর্ণ এবং সঠিক নিউজটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য যে আপডেট আসবে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব। তো ভিডিওটি আজকের কেমন লাগলো এবং এর সংক্রান্ত বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আলাদাভাবে একটি ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি আলাদা ভিডিওর মাধ্যমে, তাই কমেন্ট করুন প্রত্যেকে। ওকে, প্রত্যেকের কমেন্ট আমি দেখার চেষ্টা করবো এবং আলাদাভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং এই ভিডিওটি শেয়ার করে সঠিক তথ্যটা সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।